লাউ গাছের চারা তৈরি করার পর আমরা সাধারণত দুরকম সার ব্যবহার করে থাকি, একটা হচ্ছে জৈব সার আর একটা রাসায়নিক সার। আজকের ভিডিওতে বলবো লাউ গাছের চারা তৈরি করার পর সেটি যখন রোপণ করবেন, রোপণ করার সময় আপনারা কী ধরনের কম্বিনেশন নিয়ে রাসায়নিক সার ব্যবহার করবেন সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ইনফরমেটিভ হবে। আমরা জাস্ট আগের ভিডিওতে এই চ্যানেলে দেখিয়েছি যে কীভাবে লাউয়ের বীজ থেকে খুব শর্ট টাইমে মানে 7 দিনের মধ্যে আপনি বক্স পদ্ধতিতে লাউয়ের চারা তৈরি করবেন, চারাগুলোকে বড় করবেন এবং চারাগুলোকে যে মাটির মধ্যে আপনি তৈরি করেছেন সেই মাটির মধ্যে কী কম্বিনেশনে কী মেশাবেন যার ফলে মাটির মধ্যে প্রচুর পরিমাণে শিকড়ের জটলা তৈরি হবে। শিকড়ের জটলা তৈরি না হলে মাটিতে যখন রোপণ করবেন বা আপনি হাফ ড্রাম বা ক্যারেটের মধ্যে যদি ছাদে করে থাকেন সেক্ষেত্রে যখন রোপণ করবেন তখন কিন্তু খুব দ্রুত বাড়বে না, কারণ আমাদের শর্ট টাইম, আমরা ছাদের মধ্যে করলেও বা মাটিতে করলেও এই লাউ গাছটা কিন্তু শর্ট টাইমের গাছ এবং সেক্ষেত্রে গাছটা দ্রুত বৃদ্ধি, দ্রুত ফুল ফল আসার একটা ব্যাপার থাকে। সেই জন্য কিন্তু ঠিকঠাক কম্বিনেশনে আমাদের মাটি তৈরি করতে হবে এবং মাটির মধ্যে ঠিকঠাক পরিমাণে সার দিয়ে গাছটাকে বসাতে হবে। তো আজকের ভিডিওতে সেই সারের কম্বিনেশনটাই আমি বলে দেবো। লাউ বীজ থেকে চারা তৈরি করার ভিডিওটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে সেটা সাকসেসফুলভাবে তৈরি করা সম্ভব হয়েছিল এবং সেটা কিন্তু 100% সফল হয়েছিল। আমরা যারা রাসায়নিক সার ব্যবহার করে থাকি তারা কিন্তু খুব শর্ট টাইমে ফসলটা পেয়ে থাকি, কারণ রাসায়নিক সারের অ্যাকশান কিন্তু খুব দ্রুত হয়। আবার গোবর সার বা জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে সমস্ত কম্বিনেশনগুলো হাড় গুঁড়ো, শিংকুচি, শিং চাচা বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু একটা লং টাইমের ব্যাপার থাকে, কারণ এই সমস্ত সারগুলো কিন্তু মাটিতে অ্যাবজর্ব হতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য আমাদের গত বছর থেকে বা আগের বছর থেকে মাটির একটা চরিত্র বদলানোর চেষ্টা করতে হয়, অভ্যাস করাতে হয় গাছগুলোকে। সেই অভ্যাস করাতে করাতে দেখবেন গাছগুলো কিন্তু জৈব সারের উপযোগী হয়ে ওঠে। তবে রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু খুব দ্রুত ফল পাওয়া যায়, খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়, সেটা কিন্তু আমরা সবসময় প্রত্যক্ষ করেছি। এই যে লাউয়ের চারা সেটাকে আমরা ক্যারেটে বসাই আর মাটিতে বসাই, যেখানেই বসাই না কেন লাউয়ের চারাটা কিন্তু খুবই নরম জাতীয় রসালো উদ্ভিদ, ফলে তার সারের পরিমাণটা কিন্তু খুব কম হবে। আমরা প্রথমে দেবো সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ মতো, টেবিল চামচের 2 চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট দেবো মাটিতে। তারপর দেবো হচ্ছে লাল পটাশ, এটাও দেবো 2 চামচের মতো পরিমাণ। এরপর দেবো ইউরিয়া সারের পরিমাণ হচ্ছে একদম হাফ চামচ। ইউরিয়া সার কিন্তু সবসময় খুব কম পরিমাণে ব্যবহার করতে হয়। আবার অনেক গাছ আছে যেগুলোর ক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করা যায় না, কিন্তু লাউ গাছের ক্ষেত্রে, কুমড়ো গাছের ক্ষেত্রে কিন্তু এই 3টে সারের কম্বিনেশন 2:2:1/2 এইভাবে ব্যবহার করতে হবে। এবার সার দিয়ে সরাসরি কিন্তু সেখানে গাছটাকে রোপণ করা যাবে না, তারপরে 2 থেকে 3 ইঞ্চি পুরো একটা মাটির লেয়ার দিয়ে ওই সারগুলোর উপরে চাপা দিয়ে দিতে হবে। তার কারণ এই সারের একটা সাংঘাতিক রিয়াকশান থাকে, তাৎক্ষণিক রিয়াকশান। এই রিয়াকশানের জন্য কিন্তু গাছগুলোর শিকড় যখন এর সংস্পর্শে আসবে তখন কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য একটা মাটির লেয়ার দিয়ে তারপরে গাছটাকে বা গাছগুলোকে বসাতে হবে। এবার যখন আপনি জল দেবেন, জল দেওয়ার পরে গাছের শিকড় বাড়তে শুরু করবে, বাড়তে বাড়তে 3-4 দিন টাইম লেগে যাবে সেই সারের লেয়ার পর্যন্ত পৌঁছতে। ততক্ষণে কিন্তু সারের যে রিয়াকশানটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সারগুলো কিন্তু কাজ শুরু করবে। মাটির মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার ফলে কিন্তু গাছের যে পুষ্টি সরবরাহের ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক চলতে শুরু করবে। তো সারের কম্বিনেশনটা এর থেকে বেশি হওয়াই উচিত না এই মুহূর্তে। এবং এটা রোপণ করার পর জল দিতে হবে, যথেষ্ট পরিমাণে জল দিয়ে অন্তত 7 দিন 8 দিন কোনো রকম সার, কোনো রকম কীটনাশক কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই। এবার এই গাছটা যখন মোটামুটি 15 দিন বা 20 দিন হয়ে যাবে, 15 বা 20 দিন হওয়ার পর যখন গাছটা 8-10টা পাতা ছাড়বে, একটা ডগা ছাড়বে বা একটু চওড়া হয়ে গাছটা অনেকটা জায়গা নিয়ে বড় হতে শুরু করবে, তখন কিন্তু একমাত্র পটাশ সার একটা গাছের চারদিকে 4 চামচ একটু দূর দিয়ে 6 ইঞ্চি 8 ইঞ্চি দূর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। যদি একটা ঝাঁক আপনি লাগান সেক্ষেত্রে 10-12 চামচ পটাশ সার চারিদিক দিয়ে, গাছটার চারিদিক দিয়ে বা ঝোপটার চারিদিক দিয়ে আপনি দিয়ে জল দিয়ে দেবেন। তারপরে 1 মাস কোনো রকম সার দেওয়া চলবে না। এই 1 মাসের মধ্যে কিন্তু 2টো কীটনাশক আর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেটা যখন গাছ আমার বড় হতে শুরু করবে, আমি যে গাছগুলো লাগিয়েছি সে সমস্ত পরিচর্যার ভিডিও রেকর্ডিং করে রাখবো পরবর্তী সময়। এর পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আর এক্ষেত্রে বলে রাখি, এই চারা কিন্তু 1 মাস বয়স হওয়ার আগেই কিন্তু মিরাকুলান স্প্রে করতে হয়। মিরাকুলান অর্থাৎ একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর, এটাকে ইউজ করলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর পরিমাণে ফল ধরবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই চারা পরবর্তী সময়ের যে তথ্যগুলো সেগুলো পরবর্তী ভিডিওতে জানাতে পারবো আশা করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি যথাসময়ে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।